যে গুঁতো মেরে 100 কিলো ওজন এরপরে যে দিচ্ছে কিচ্ছু ভেঙে যাচ্ছে না? না 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 না, এই তো এখানেই তো ধাক্কা মেরেছে, কোনো ছিটতে পারেনি। 1 বিঘা পুরো ঘিরতে কতটা নেট লেগেছে? 5 বান্ডিল নেট লেগেছে। হ্যাঁ, এর কস্টিং কেমন পড়েছে? 25,000 টাকা ধরে নিন। আজকে যদি আমি লোহার নেট নিতাম, আমাকে 2টো লেবার দিয়ে এটাকে ভেতরে আনতে হতো, 4টে লেবার দিয়ে লাগাতে হতো, তার একটা খরচা আছে, এটি অ্যাডিশনাল। সেরকম কোনো খরচা লাগেনি, একটা বান্ডিল অনেক লাইট ওয়েট, দুজন মিলে লাগিয়েছি একমাত্র। এবং এতে দামের কত টাকা সেভিংস হয়েছে, কত টাকা খরচা বেঁচেছে? মোটামুটি 75,000 টাকা বেঁচেছে শুধু নেটেই? নেটেই। এটা কোনোভাবে প্লাস্টিক হতে পারে না, এটা হলো ফাইবার। 10 থেকে 12 বছর তোমার টেকসই আছে, লাইফ স্প্যান ওয়ারেন্টি। এটা রিপ্লেসেবল, তুমি রিইউজ করতে পারবো। 10 বছরে তুমি যতবার রিইউজ খুলো লাগাও, কোনো অসুবিধা নেই। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আজ আমরা এসেছি একটি পিগ ফার্মে। এবং এই ফার্মে এমন একজনের সঙ্গে পরিচয় করাবো যে মানুষটিকে পিগ সেক্টরে সকলে চেনে, তাকে তার নামে চিনুক অথবা তাকে সামনাসামনি দেখে চিনুক। আজ আমরা সে কুণালদার সঙ্গেই পরিচয় করাবো। আপনারা তাকে নামে চিনে থাকুন অথবা তাকে সামনাসামনি দেখে চিনে থাকুন। কুণালদা কেমন আছেন? দাদা নমস্কার। নমস্কার, ভালো আছি। ওয়েলকাম বিশ্বাস পিগ ফার্ম, আমি কুণাল বিশ্বাস। দাদা আসুন, চলুন আপনার ফার্ম দেখবো। আসুন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ। পিগ ফার্মের 1 বিঘা জমির বাউন্ডারি দিতে মাত্র 25,000 টাকা খরচ, এবং এই একটি আধুনিক সিস্টেম দাদার ফার্মে আজ আমরা দেখতে এসেছি। এবং ফার্মারদের কস্টিং কমানোর জন্য কি ওয়ে আছে সেটাও আমরা জানতে এসেছি, এবং মডার্ন ফার্ম কিভাবে করা উচিত যাতে এয়ার সার্কুলেশন ঠিক থাকে সেই বিষয়েও কুণালদা আজকে আমাদের জানাবেন। কস্টিং এর কথাই আজকে আমরা একটু প্রথম জানবো। একটা পিগ ফার্ম করতে গেলে প্রচুর ইনভেস্টমেন্ট লাগে। প্রথম ইনভেস্টমেন্ট হয় ফার্মটাকে পুরো ফেন্সিং দিয়ে বাউন্ডারি দেওয়া, অবশ্যই, তাই তো? আপনার জায়গাটা কতটার উপরে? এটা 1 বিঘা 2 কাঠা এরকম কিছু হবে। আচ্ছা, 1 বিঘা 2 কাঠা, এখানে 22 কাঠা। এখানে কতগুলো এনিমেল আছে? এইখানে মোটামুটি 250, কম বেশি 250 আছে, সবসময় থাকে সবসময়। 1 বিঘা জমিতে 250 পিগ সাফিসিয়েন্ট না? এর থেকে বেশি রাখা যায়? এর থেকে বেশিও রাখা যায়, জায়গা অনেকটাই আছে, কিন্তু এখনো সেইভাবে করিনি, কিন্তু রাখা যায়, আরো রাখা যায়। প্রথমে 2-3টে জিনিস আমি বলে দিই। আমি কিছু ফার্ম করার আগে চিন্তা করেছি যে আগে ফার্মটাকে আমাকে প্রোটেকশন দিতে হবে। ঠিক, এর জন্য আমাকে চারিদিক থেকে একটা ওয়াল দিতে হয়, বা একটা গার্ড ওয়াল, যা হোক এতদিন আমরা যেটা করেছি ট্রেডিশনাল ওয়েতে, ওটা দিতে হয়। তো তারপর আমি সেইভাবে গেছি, এক জায়গায় গিয়ে আমি মোটামুটি আলোচনা করেছি যে আমার বাউন্ডারিটা কিভাবে দেওয়া যায়। তো অনেকে বলেছে ইট দিয়ে দে, অনেকে বলেছে লোহার এই যে জালিগুলো হয়, লোহার যে নেট হয় ওইগুলো দিতে। তো ওইগুলোর কস্টিং অনেক পড়ে যাচ্ছে, প্রায় লাখখানিকের কাছাকাছি। আমি মোটামুটি একটা জিনিস বলতে পারি, এই যে জিনিসটা, হ্যাঁ, এই নেটটা মোটামুটি যখন আমি আনতে গেছিলাম, সেইখানে যিনি আছেন সেই দাদা আমাকে এটা প্রেফার করেছে। আমি তাকে গিয়ে বলেছি আমি জিআই নেট নেবো, আমি এরকম বাউন্ডারি দেবো। সে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার পারপাস কি, আপনি কি করবেন, বাড়ি, ফার্ম, গ্যারেজ, গোডাউন কি করবেন? আমি বললাম আমার ফার্ম আছে, কি অ্যানিমেল আছে সব জানাবো। উনি আমাকে এইটা বললো। তো আমি বললাম কি দাদা, এইটা নিলে তো এটা তো নষ্ট হয়ে যাবে। মুরগি ফুরগি হলে ওরা তো নষ্ট করবে না, কিন্তু শুকর মানে ওরা তো গুতিয়ে ভেঙে একাকার করে দেয়। তো মোটামুটি 1-1.5 বছর হয়ে গেছে আমি লাগিয়েছি, ইভেন পরেও আমি নিয়ে এসেছি আরো। এই বাঁশ চেঞ্জ হয়ে গেছে আমার 2বার, এই বাঁশ। কিন্তু এইগুলো মানে মুছে যদি আমি দেখাই, মানে জল দিয়ে, মানে যেরকম এনেছি অ্যাজ ইট ইজ তাই আছে। আচ্ছা, এবার ধুলো তো মাটিতে ধুলো, ধুলো, নোংরা, জল, তারপরে এই গাছের পাতা পচে যে জিনিসগুলো হয়, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। এই যে পাতা সবসময় লেগে থাকে এরকম, আর একদম সামনে আছে, আমি নিচ থেকে সবসময় সেটে থাকে, যেরকম মজবুত টেকসই। তো যে গুঁতো মেরে 100 কিলো ওজন এরপরে যে দিচ্ছে কিচ্ছু ভেঙে যাচ্ছে না? না 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 না, এই তো এখানেই তো ধাক্কা মেরেছে। আচ্ছা, এখানে ধাক্কা মেরেছে, কোনো ছিটতে পারেনি। আচ্ছা, শুয়োর ছিটতে পারবেও না। এবার শুয়োর যদি না ছিটতে পারে, আমার মনে হয় আর কোনো অ্যানিমেল পারবে, কোনো অ্যানিমেলই পারবে না। ওকে, এই ফেন্সিং এর পাশাপাশি ফার্মের ভেতরে পার্টিশনও একটা পার্ট থাকে। হ্যাঁ, আমি সেই বিষয়টা একটু দেখবো এবং জানবো। হ্যাঁ নিশ্চয়ই, আসুন চলো।
1 বিঘা পুরো ঘিরতে কতটা নেট লেগেছে? 5 বান্ডিল নেট লেগেছে। 5 বান্ডিল। হ্যাঁ। এর কস্টিং কেমন পড়েছে? মোটামুটি 25,000 টাকা ধরে নিন। 25,000 টাকার মধ্যে 1 বিঘা ফেন্সিং তো কমপ্লিট। কমপ্লিট। এই যে 25,000 টাকা দিয়ে কিনেছি আমি, আমার এখানে অনেক কিছু বেঁচেছে। আজকে যদি আমি লোহার নেট নিতাম, আমাকে 2টো লেবার দিয়ে এটাকে ভেতরে আনতে হতো, 4টে লেবার দিয়ে লাগাতে হতো, কারণ এটা আমি কোটেশন নিয়েছি, ওরাই বলেছে। আচ্ছা, 4টে লেবার দিয়ে লাগাতে হতো, তার একটা খরচা আছে, এটা অ্যাডিশনাল। সেখানে কোনো খরচা লাগেনি। একটা বান্ডিল অনেক লাইট ওয়েট, আমি নিজে ধরে নিয়ে এসেছি, আর আমি আর আমার ফার্মের যে স্টাফ আছে দুজন মিলে লাগিয়েছি একমাত্র। আচ্ছা, অল্প খরচে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেয়েছেন। হ্যাঁ, মেইনটেনেন্স নেই। ওকে, তো এই যে এবং এতে দামের কত টাকা সেভিংস হয়েছে, কত টাকা খরচা বেঁচেছে, ক্যালকুলেশন জানতে চাই। মোটামুটি 75,000 টাকা বেঁচেছে আমার। বেঁচে গেছে 75,000 টাকা বেঁচে গেছে শুধু নেটেই? নেটেই। আমার সুইটেবল এটাই লেগেছে। লোহাতে আমি আর যাবো না, আর কাউকে বলবো যেতেও না। আচ্ছা, অ্যাকচুয়াল যেতেও না। তো এর পাশাপাশি চলে আসে যে পিক ফার্মে আরো একটা পার্ট থাকে, আমি যে ঘরটা বানালাম সেই ঘরের মিডিলে মিডিলে পার্টিশন করা। হ্যাঁ, এটা খুব ভালো জিনিস জিজ্ঞেস করেছো আমাকে। অ্যাকচুয়ালি আমার ফার্মটা যেহেতু আমার ফার্মটা আগে রেডি হয়ে গেছে, এই যে রুমগুলো আছে, হ্যাঁ, প্রত্যেকটা রুমের যে পার্টিশন, আজকে এই পার্টিশনে যদি আমি ওই নেট দিয়ে দিই, হ্যাঁ, এতটাই মজুদ আমি ট্রাস্ট করলাম, এতটাই মজুদ, এরা ভেঙে বেরোতে পারবে না। আচ্ছা, এয়ার সার্কুলেশন ভালো হবে। আজকে শীতকাল বলে সমস্যা বোঝা যাচ্ছে না, এটা যখন গরমকাল হয়, হ্যাঁ, সব থেকে বেশি শূকর ফার্মিং এ লাভবান হবে লোকে এটা নিয়ে। কারণ শুকরের কি সমস্যা? শূকরের নর্মাল টেম্পারেচার, বেঁচে থাকার টেম্পারেচার হচ্ছে 102। আমরা সারা জীবন এরকম দেখে এসেছি, আমাদের উপায় ছিল না। এখন যখন নতুন এই নেট এসে গেছে, মানে এ তো ভেঙে ভেঙে ফেলেছে, বলছে ফেটেও গেছে অলরেডি, সিমেন্টের এটা অলরেডি ফেটে গেছে। হ্যাঁ, আজকে এটা যখন আমি মেইনটেনেন্স করতে যাবো, আমাকে শূকরগুলোকে বাইরে বের করতে হবে। ঠিক, এবং মেইনটেনেন্স 2-3 দিন ফেলে রাখতে হবে শুকানোর জন্য অন্তত। হ্যাঁ, কিন্তু আমার যদি মনে হয় আমি এখন এটা ভেঙে দেবো, হ্যাঁ, ভেঙে দিয়ে ওখানে অ্যাঙ্গেল থেকে 2টো অ্যাঙ্গেল ওখানে লাগাবো, এখানে 2টো অ্যাঙ্গেল, এখানে 2টো অ্যাঙ্গেল নিচে দিলাম, পুরো আটকে গেল, টেনে দিলাম। ওদের ক্ষমতা নেই এখানে যাওয়ার, এটা আমি দেখে নিয়েছি, টেস্ট করে নিয়েছি। নেক্সট ফার্মটা আমি ওইভাবেই করবো। আচ্ছা, নেক্সট আরো ফার্ম বানানো হচ্ছে, হ্যাঁ, ওইদিকে আমি ওটা আচ্ছা শুরু করবো। চলুন তো একটু দেখে আসি সেই জায়গাটাও। নতুন ফার্মটা এই পাশে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নতুন ফার্মটা এই দিকটা হবে, আমি দেখিয়ে দিই। এখনো সেটআপ রেডি হয়নি। আচ্ছা, এই জায়গাটা রেডি করা হয়েছে? জায়গাটা রেডি করা হয়েছে। ওকে, এই যে এই এখানে শেড হবে পুরো? হ্যাঁ, এখানে পুরো শেড হবে, আর বাউন্ডারিও চেঞ্জ হবে তার মানে? এই বাউন্ডারিটা তো পরে দিয়েছি, এর আগে এখানটা ওই নেটটাই লাগানো ছিল। আমাদের যে নেটটা এতক্ষণ দেখাচ্ছিলাম, হ্যাঁ, ওই নেটটা দিয়ে পুরোটা ঘেরা ছিল। কম পড়েছে বলে এখানে আবার চেঞ্জ করা হয়েছে? এটা আমি সরিয়ে দিয়েছি, কারণ আচ্ছা। এইটা, হ্যাঁ, এই আউটারটা একটু মজবুত দিয়েছি এইটা এদের জন্য, আর ওই নেটটা খুলে দিয়েছি, ওই নেটটাতে আমি পার্টিশন দেবো। এই যে এইখান থেকে আমি যেটা কথা বলছিলাম যে একটা বাইরে পার্টিশন দিয়ে রেখেছে ওপর পর্যন্ত, পিক ফার্মে এটা আমি দেখি না, কেন করা হয়েছে? আমরা তো বায়োসিকিউরিটির জন্য অনেক কিছু করি। এর সবথেকে বড় রোগের কারণ হলো পাখি। আচ্ছা, পাখি হচ্ছে সব জায়গায় যাবে। আমি দেখিয়ে দিই, এই যে ছোট নেটের যে সাইজটা আছে, হ্যাঁ, কোনো রকম ওই পাখি ঢুকে না। আচ্ছা, এবার পাখি কি করে, রোগ সাপ্লাই করে পাখি। মানে এখানে যেহেতু ওই মাংসের ছাল বা মুরগির ছাল এগুলো খাওয়ানো হয়, তাতে বোধহয় কাক ফাক চলে আসার ব্যাপার থাকে, তাই না? এবার মুরগির ছাল যেটা খাওয়ানো হয় ফ্যাশনারদের, হ্যাঁ, এছাড়া যদি নর্মালি কোনো খাবার খাওয়াই, তাতে কাক, পাখি, চড়াই পাখি এগুলো আসতেই থাকে। যখনই আমি নেটটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তখন আর আসছে না। আচ্ছা, তার মানে পাখির উপদ্রবটা বন্ধ? হ্যাঁ, পুরো। পাখিতে কি ক্ষতি করে? পাখিতে কি করে, রোগ ক্যারি করে। আচ্ছা, ধরুন পাখি কোনো একটা নোংরা খালায় কিছু খাচ্ছে, হ্যাঁ, ওটা খেয়ে এসে উড়ে এসে আমার এখানে চলে এলো। আচ্ছা, আচ্ছা, এখানে চলে এসে এবার এর মধ্যে ঢুকিয়ে দিল। এই যে নেটটা দেওয়া হয়েছে, এটা কি নেট দেওয়া হয়েছে? এটা ওই একই নেট যেটা দিয়ে আমি পুরো বাউন্ডারিটা করেছি, ম্যাক্সিমাস নেট দিয়ে। হ্যাঁ, ওটা 3 ইঞ্চি, এটা 2 ইঞ্চি। আচ্ছা, এটা 2 ইঞ্চির নেট আছে। এই যে আমি গ্যাপটা ছোট? হ্যাঁ, এই গ্যাপটা ছোট। হ্যাঁ, এই বড় গ্যাপ দিলে চড়াই পাখি, শালিক পাখি ঢুকে যাবে। আচ্ছা, এই সাইজ দিয়ে ঢুকতে পারবে না। ওকে, এই নেটটা দিয়ে কি ভেতরের পার্টিশনের এই হ্যাঁ, ফেন্সিং গুলো করা হবে? হ্যাঁ, অবশ্যই। এখান থেকে এই পার্টিশন গুলো করে দেওয়া হ্যাঁ হবে? হ্যাঁ, এই নেটটা দিয়েই করা হবে। এই যে পার্টিশনটা, হ্যাঁ, ধরুন আমার এই পার্টিশনের জায়গায় যদি আমি এই নেটটা লাগাই, হ্যাঁ, এতে কি হবে, বাচ্চা যখন ছোট থাকবে, 10 হ্যাঁ, কিলো 12 কিলো হ্যাঁ, বাচ্চা, ওরা মুখ ঢোকাতে পারবে না। তার মানে ব্যবহার করতে যেমন সুবিধা, হ্যাঁ, জলেও নষ্ট হবে না, জং ধরবে না, তার পাশাপাশি এই যে ওয়ালের যে ক্ষমতা সেটাও মেনটেন করতে পারবে। হ্যাঁ, এই ম্যাক্সিমাস নেটটা আমার মনে হয় না নষ্ট হবে, কারণ বাইরে করে আমি 1.5 বছর হয়ে গেছে। র্যান্ডাম আমি ইউজ করি, র্যান্ডাম গাছপালা পাতা পুতা পড়ে একেবারে
জঘন্য দাগ, কিছুই হয়নি। সেম জিনিস আমি এখানে দেবো। নেক্সট ফার্মটা যখন আমি বানাবো টোটাল ভেতরে আমি এটা দিয়েই পার্টিশন দেবো, যেটা আমার Okay, তাহলে নেক্সট ভিডিও আমরা চেষ্টা করবো দাদা যখন ফার্ম বানিয়ে ফেলবে পরের বছর এসে এই জিনিসটা দেখাতে যে ফার্মের পার্টিশন দেওয়ার জন্য এই নেটটা কিভাবে ব্যবহার করা হয়। তো আপনাদের এই রিভিউ কেমন লাগলো জানাবেন, এবং এর কোথায় পাওয়া যাবে এই নেটের সম্পর্কে আরো ডিটেলস চলুন এই পার্টে আমরা আপনাদের জানিয়ে দিই। কেমন আছো বিনীত ভাই? 1 বছর হয়ে গেছে, ভালোই চলছে। Okay. আবার দেখা আবার হলো। meet হলো, এবং আমরা এই নেট নিয়ে ইন্টিগ্রেটেড ফার্মিং এর উপরে ভিডিও করেছিলাম বিনীত ভাইয়ের সঙ্গে, এবং 1 বছর পরে এর রেজাল্ট কি সেটা দেখার জন্য আবারও একবার এবছর ভিজিটে বেরোলাম। বিনীত ভাই, আমি শুনেছিলাম যে একটা পিক ফার্মে নেট ইউজ হয়, আজ তোমার সঙ্গে সেই জায়গায় আমরা এলাম, এবং ফার্মার যে কুণালদা, যে পিক ফার্ম ইন্ডাস্ট্রিতে সবাই তাকে চেনে, তার কাছে আমরা আজকে পৌঁছেছি। কুণালদা হয়ে গেছে 1 বছর নিয়েছে, আমার কাছে এসেছিল হ্যাঁ, ফেন্সিং করবে, পিক ফার্মিং এ পার্টিশন করবে। তো আমি ওকে বুঝালাম কি এই নেটটা নাও, এই সব করো। হ্যাঁ, তো নিয়ে গেছে। আমি বললাম 1 বছর পর যখন তুমি স্যাটিসফাইড হবে তাহলে তোমার ফার্মে একটা রিভিউ নেব। একটা রিভিউ নেব। তো কুণাল কি হয়েছে 1 বছরে? প্লাস্টিক আছে না কি আছে? এটা প্লাস্টিক হলে, এর আগে আমি প্লাস্টিক ছোট ছোট পাটে পাটে লাগিয়ে দেখেছি, হ্যাঁ, ওগুলো ঝুরঝুরে পড়ে যায়, একদম চাপ দিলে কুরকুর করে ভেঙে হ্যাঁ, যায়। তো এটা কোনোভাবেই দাদার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা প্লাস্টিক কি না? দাদা বলতে কোনোভাবে এটা প্লাস্টিক না, এটা কোনোভাবে প্লাস্টিক হতে পারে না, এটা হলো ফাইবার। এটা এমন এমন এক কোয়ালিটির ফাইবার, এ মানে 10 থেকে 12 বছর তোমার টেকসই আছে। টেকসই 10-12 বছর। কতদিন দেওয়া হচ্ছে? 10 থেকে 12 বছর 10 থেকে 12 বছর ওয়ারেন্টি দেওয়া হচ্ছে? লাইফ স্প্যান ওয়ারেন্টি, মানে নিজস্ব কিছু খারাপ হয়ে গেলে হ্যাঁ। আমরা আছি, বাইরে থেকে কেউ এসে কাটিয়ে দেবে, হ্যাঁ, কেউ উৎপাত করবে, ওটা আমার কোনো গ্যারান্টি। ওকে। এইবার অনেকে জিজ্ঞাসা আমার সঙ্গে এই ভিডিওতে কমেন্ট করেছে যে ওই গ্যালারাইজ যে তারগুলো হয় নেট, সেগুলো ইউজ করব, আমি এটা কেন করতে যাব তাহলে? এটা কেন করতে যাব, এটা ভালো করে আপনাকে কুণাল বলেছিল। একটা প্রথম এটা লাইট ওয়েট, লাগাতে গেলে দুজনেই নিজস্বই লাগিয়ে নাও, আচ্ছা, ঠিক আছে? ইচ্ছা হলে খুলে লাগাও, ইচ্ছা হলে খুলে আবার লাগিয়ে রেখে দাও। আচ্ছা। এটা তুমি করেছো কুণাল? মনে করেওছি। তো লোহার নেট একবার লাগিয়ে ফেলার পর সেটা খুলে রেখে আবার ব্যবহার করা সেটা পসিবল নয়। লোহার নেট আসে এরকম বান্ডিলে রাউন্ড হ্যাঁ, রাউন্ড করে, হ্যাঁ, ওটা একবার লাগানোর পর ওটা সোজাই হয়ে যায়, ওটাকে তুমি আর রাউন্ড করতে পারবে না মেশিন ছাড়া। আচ্ছা। এই একটা বড় হেডেক, কিন্তু এটাতে আমি নিজে হাত ধরে রাউন্ড করে কাঁধে করে নিয়ে রেখে দিয়েছি, আবার নেক্সট ইউজ করব। মানে এটা রিপ্লেসেবল, মানে আমি এক হ্যাঁ। জায়গায় করছি আবার অন্য জায়গায় রিপ্লেস করে নিয়ে কি আবার আমি আবার করতে পারবো, তুমি রিইউজ করতে ইউজ পারবে। করতে পারবো। 10 বছরে তুমি যতবার রিইউজ খুলো লাগাও, হ্যাঁ। লাগাও, কোনো অসুবিধা নেই। মানে এটা একেবারে বারবার রিউজ করা যেতে ইয়েস পারে। ইয়েস। ওকে। আর দ্বিতীয় জিনিস যে এই আপনি ভিডিওতে এখানে দেখবেন নেটের, এই দেখবেন নেট পুরো লাগা আছে। হ্যাঁ, হ্যাঁ, একটু দেখবেন এখানে লিভস পুরো পড়ে আছে জালে উপরে। এটা পাতা গাছের মধ্যে লেগে এটা রয়েছে। কুণাল তুমি বলো কত বছর হয়ে গেছে? বলে এগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ। এটা গরমকালে এই নেটটা দেখা যায় না, এত এর মধ্যে জঙ্গল হয়ে থাকে, এটা এর মধ্যেই হয়ে থাকে। কিছু হয়েছে? এখনো কিছু হয়নি, একদম যেরকম এনেছি সেরকম আছে। কোথাও একটা জিনিস বলি, লোহার নেটে যে জিনিসটা হয়, এই পাতাগুলো থাকলে সেই জায়গায় জং পড়ে যায় এই দেখো, এবং সেখানে ভাঙতে শুরু করে। এই দেখো মাটি নিচনেও আছে। হুম। এদিকে একটু ফোকাস দেখাবেন, মাটি নিচনেও আছে, মানে কিছু হয় মাটির তলাতেও এটা মাটির তলায় তলাতেও পর্যন্ত ঢোকানো 6 ইঞ্চি। কিছু আচ্ছা। হয়নি। না, হয়নি। তো আমি লাস্ট কোশ্চেন এটা বলবো, তোমাকে লোহা দেবো, আমি বলবো 2 বছর 3 বছর গ্যারান্টি, লোহা লাগাবে? না, কোনোভাবেই আর লোহা লাগাবো কেন লাগাবে না? তার কারণ হলো, প্রথম হলো দাম বেশি, দ্বিতীয়ত ক্যারিং করতে নিজের একটা কষ্ট, ওটা মনে হয় অনেক ওজন। ক্যারিংটা ঠিক আছে, ছেড়ে দাও ক্যারিং পার্ট, লোহা কেন লাগাবে না? এইসব জিনিস নিয়ে না, লাইট ওয়েট নিয়ে না, লংজিভিটি না, কি লাভ আছে? মেইনলি কি লাভ আছে? সবকিছুতে লাভ, এতে সবকিছুতে লাভ। এক এক করে পয়েন্ট বলতে গেলে তো অনেক। অনেক। আমি বলে দিই, নিজে লাগাতে পারবে নিজে, আর এটা শক্ত, তোমার মনে হলে তুমি খুলে সরিয়ে রেখে দিতে পারো, নিজেই সব করতে পারবে। দামটাও কম, অনেক কম, মজবুত তো অনেক বেশি, আর গ্যারান্টি গ্যারান্টি তোমার 10 বছর আছে, 10 থেকে 10 12 বছর বলে যেমন না, একটু বেশিই যাবে কিন্তু কম হবে না। এই কাঁটাটার তুমি কেন লাগিয়েছো? এই কাঁটাটা খুব ভালো কোয়ালিটির, এই আমাদের আমাদের একই কোম্পানির। এই যে কাঁটা তার দেওয়া আছে, হ্যাঁ, এইটা মেইনলি প্রথমে লাগানো ছিল, আচ্ছা। এটা অ্যাজ এ সিকিউরিটি পারপাস। আচ্ছা, এটা যেটা সবাই লাগায়, আমিও লাগিয়েছিলাম। কিছু হয়েছে কাঁটা তারে? না এক না, বছরে? তো এইটার থেকে ভালো এইটাই বুঝতে পারবে, এইটাই জলে জঙ্গলে এরকমই পড়ে থাকে, এটা কোনো ঢাকা দেওয়া কিছু নেই, হয়নি? কিছুই হয়নি। এই তো সামনে রয়েছে, দেখ, খালি একটু হাত দিয়ে মুছে দেবো।
আচ্ছা, আর এরকমই খুলে থাকে, এরকমই থাকে। মানে তুমি সব জিনিস, আমার যা কোম্পানির যা সব জিনিস আছে, জাল, কাঁটা তার, ফেন্সিং নেট আর ভিতরে পার্টিশনের যে 2 ইঞ্চি, সব জিনিস নিয়ে তুমি ফুললি স্যাটিসফাইড? তুমি যা যা রেকমেন্ড করেছো সবকিছু নিয়ে আমি স্যাটিসফাই। যা যা রেকমেন্ড করেছো সেইগুলোই লাগিয়েছি আমি। আরো জিনিস তুমি বললে সে হয়তো আমি সেটাই লাগাতাম। অনেকেই এই প্রশ্নটা করেছে যে আমি এইটা কোন জায়গায় পাবো, আমার লোকেশন কোথায় আছে, আমরা সেই জায়গাটা একটু দেখাতে চাই, সেটা কি possible? চলে আজকে চলো। তো অলরেডি চলে এসেছি বিনীতদার দোকানে। Hello. দাদা, এটাই তো আপনার দোকান? ইয়েস স্যার। ওকে, তো একটু অ্যাড্রেস জানবো। এটা বড় বাজার আছে, হ্যাঁ, মানে 62 NS রোড, এখানে সব লেখা আছে। আচ্ছা, বড় বাজারে এসে আমাকে ফোন করবে, আমরা ওকে এখানে নিয়ে আসবো। এক্সাক্ট অ্যাড্রেসটা অনেকে বুঝতে পারে না, সেটা যদি একটু বলে এটা দেওয়া যায়। দেখবেন আপনি, একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভার থেকে বাস থেকে নামলেই আমার এই দোকান আছে। ওকে, এইটা হচ্ছে বর্মন রোড, তাই তো? বর্মন রোড। এনএস রোড বলে, বর্মান রোডও বলে, NS রোডও বলা যায়। এনএস রোডও বলা যায়। ওকে, একদম রোডের উপরে, হাই রোডের উপরেই হচ্ছে তাদের দোকান। দোকানের নাম আছে শ্রী বালাজি সেলস কর্পোরেশন। ওকে, এখানেই দেখতে পাচ্ছেন সবুজ রঙের এই ম্যাক্সিমাস নেট রয়েছে, তার সঙ্গে রয়েছে এই ধরনের কালো রঙের ম্যাক্সিমাস নেট, বিভিন্ন সাইজের আছে, তার সঙ্গে বারবেট 2 ওয়্যার ইঞ্চি পাওয়া আছে, যায়। ওখানে 2 ইঞ্চি আছে। এখানে আছে 2 ইঞ্চি সাইজের রয়েছে। যারা বাড়ির ছাদ ফেন্সিং এর জন্য তারা সাদা রঙের এগুলো নেন, এগুলো ফার্মিং এর জন্য ব্যবহার হয়। এই ম্যাক্সিমাস নেটের সঙ্গে আর কি কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে? এগ্রোসিয়া বারবেট ওয়্যার, আচ্ছা, আর আমার এগ্রোসিয়া ওয়্যার যে এগ্রিকালচারে ইউজ হয়, ড্রাগনে ইউজ হয়, মাশরুমে use মাশরুমে হয়। ইউজ হয়, আর আরো বিভিন্ন রকম আছে যেখানে আমার যে এগ্রোসিয়া ওয়্যার যায়। ওকে, তার সঙ্গে তো আছে যারা অর্কিড ফার্মিং করে সেখানে অর্কিড ব্যবহার ফার্মিং হয়, মে আছে, ফ্লাওয়ার ফার্মিং যে আছে, ফ্লাওয়ার ফার্মিং করে সেখানে আছে, অয়েস্টার মাশরুমে চলে, একদম, আর আপনার বাটন মাশরুমে চলে, বাটার মাশরুমে চলে, আর আপনার স্ট্রবেরিতে চলে, স্ট্রবেরিতে চলে, ঠিক। গুয়াহাতে চলে, অনেক জায়গায় আমার এগ্রোসিয়া বারবেট ওয়্যার। ওকে, তার সঙ্গে এই অ্যাগ্রোসিয়ার যে এই এই যে তার কাটা আছে, হ্যাঁ। সেটাও পাওয়া যায়। সেটও পাওয়া। ওকে, তো আপনারা ঠিকানা জানলেন তো দাদা, এখানে আমরা স্ক্রিনের পরে কোম্পানির নাম্বার দিয়ে দিচ্ছি, যারা যারা ফোন করে এনকোয়ারি করবে তারা আপনার অবশ্যই। সঙ্গে কথা বলতে পারবে অবশ্যই। এবং আপনার এখানে আসলে সরাসরি এসেও নিতে পারবে। ডেলিভারি প্রসেস কি আছে? ডেলিভারি প্রসেস, ট্রান্সপোর্ট আছে, জায়গার নাম Transport আছে। বলবে, ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো। ও পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনার এই প্রোডাক্টটা আপনি খুঁজছিলেন কিনা সেটাও আমাদের বলতে ভুলবেন না। এবং Thank you. এর পরবর্তীতে আমরা নতুন আরো টপিক নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।